বর্তমান সময়ে ছেলেমেয়েদের একটাই প্রবলেম তাদের মুখ থেকে সব থেকে বেশি শুনতে পারি আমরা বাবা মা হিসেবে। যখন জিজ্ঞাসা করি কি প্রবলেম, না সে মনে রাখতে পারছে না। সে সবকিছু জিনিস ভুলে যাচ্ছে, পড়ছে অথচ মনে রাখতে পারছে না। এটা খুবই সাধারণ প্রবলেম, অথচ আমরা বুঝতে পারি না সেটা কিসের জন্য হচ্ছে, তারা কেনই বা বুঝতে পারছে না। আমি সেই সম্পর্কে বলবো, এটা খুবই সাধারণ একটা বিষয় হলেও এটাই পড়াশোনা এগিয়ে যেতে বাধার সৃষ্টি করে। আমরা দেখে নেব সেই জিনিস যেটার সাহায্যে সে মনে রাখতে পারবে এবং কিভাবে তার পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাবে সেই সম্পর্কে। আর্লি স্টুডেন্ট যারা প্রথম পড়াশোনা শুরু করছে, ছোটবেলায় আমরা সবাই জানি যে একটা স্টুডেন্ট সব সময় ছোটবেলায় দেখা যাচ্ছে তারা ভালো রেজাল্ট করছে, সমস্ত নম্বর পাচ্ছে, ভালো সমস্ত কিছু করছে, আর যত বড় হচ্ছে ধীরে ধীরে তার এই যে ভুলে যাওয়ার ভাবটা বেশি হচ্ছে এবং তার ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এই ভুলে যাওয়া থেকে কি কি হয়, ভুলে যাওয়ার ফলে দেখা যাচ্ছে তাদের শর্ট টার্ম মেমোরি আসছে, বা কিছু পড়ার পরে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভুলে যাচ্ছে। এই যে ফরগেটিং এর মধ্যে পড়ছে, যে শর্ট টার্ম মেমোরি, পুয়ার থিঙ্কিং, তারা ঠিকঠাক ভাবে চিন্তা করতে পারছে না, যে বিষয়ে শিখছে সেই বিষয়টা সে চিন্তা করতে পারছে না, ফলে সেই বিষয়ে লিখতে পারছে না বা বলতে পারছে না। যে যে কারণে তাদের এই সমস্যাগুলো হয়, ফার্স্ট, ল্যাক অফ স্লিপ, তাদের ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য। 2 নম্বর ক্ষেত্রে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, তাদের মধ্যে একটা স্ট্রেস মানে দেখা যাচ্ছে যে ছোটবেলা থেকে, এখন দেখতে পাচ্ছি যে ছোটবেলা থেকে তাদের মধ্যে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটির ফলে কোনগুলো আমরা বলবো যে ছোটবেলায় আবার স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি আসে। হ্যাঁ, তাদের মধ্যে একটু আলাদা ধরন, আলাদা ধরনের কি, দেখবে যে ছেলে মেয়ে অল্পতেই রেগে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, তাদের মধ্যে ধরে নিতে হবে যে বড়বেলার যে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি সেটা তাদের মধ্যে ধীরে ধীরে শুরু হচ্ছে। মাল্টিটাস্কিং, তাদের এখন প্রচুর পরিমাণে তাদের কাজ দেওয়া হচ্ছে, স্কুলে প্রচুর পরিমাণে কাজ, হোম টাস্কের কাজ যেমন দেওয়া হচ্ছে, তাদের প্রজেক্ট দেওয়া হচ্ছে, প্লাস তাদের থিওরির জন্য বিভিন্ন লেখাপড়া ইত্যাদির বিভিন্ন হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে। সেই জন্য দেখা যাচ্ছে তাদের মাল্টিটাস্কিং কাজ, তাদের কোন দিকে যাবে কোন সময়ে কি করবে সেটা তাদের মাথায় মধ্যে আসে না। রিভিশন, ঠিকঠাক ভাবে তাদের রিভিশন নেই। রিভিশন মানে যে বিষয়টা দিচ্ছে সেই বিষয়টা টাইম টু টাইম ম্যানেজ করে রিভিশন যদি আমরা না করি সেই বিষয়টা ভুলে যাই আমরা। প্রপার আন্ডারস্ট্যান্ডিং, ঠিকঠাক ভাবে তারা বুঝতে যদি না পারে, যে বিষয়টা সম্পর্কে শিখছে সেই বিষয়টা সম্পর্কে যদি না তারা বুঝতে পারে ঠিকঠাক, তাহলে তারা ভুলে যায়, খুব সহজেই ভুলে যায়। তারপরে আনঅর্গানাইজড স্টাডি মেথড, যে বিষয়টা ধরুন একটা প্রশ্ন লেখাচ্ছি, সেই প্রশ্নটা যদি আগোছালো থাকে, কোনো বিষয় সম্পর্কে বলছি সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে একটার সঙ্গে আরেকটা লিঙ্ক আপ করে যদি না তাদেরকে বোঝানো হয়, তারা সেই বিষয়টা মনে রাখতে পারে না, আগোছালো বিষয়। আনঅর্গানাইজ স্টাডি মেথড বলা হচ্ছে। 7 নম্বর, ল্যাক অফ ব্রেন বুস্টিং নিউট্রিয়েন্টস, এটা আমাদের হ্যাবিটের মধ্যে, খাবার হ্যাবিটের মধ্যে আসছে। আমাদের ব্রেন তৈরি হবে কিভাবে, সেই ব্রেনটা একটা নিউট্রিয়েন্টস, যে পর্যাপ্ত নিউট্রিয়েন্টস এর জন্য আমাদের ব্রেনটা কাজ করবে, সেই নিউট্রিয়েন্টস যদি তাদের ঘাটতি ঘটে, তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা কি ভুলে যায়। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে কি, ঠিকঠাক ভাবে তারা পানীয় জলটা পান করেন। আমাদের শরীরের সব থেকে বেশি অংশ হচ্ছে জল, আর সেই জলের মাধ্যমে সমস্ত আমাদের শারীরিক কার্যাবলী সমস্ত সম্পন্ন হয়। নট ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, ঠিকঠাক ভাবে যদি না তারা জল খায়, পর্যাপ্ত পরিমাণে জল খায়, তাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তাহলে ফরগেটিং, শর্ট টার্ম মেমোরি অর পুয়ার থিঙ্কিং, এর মূল যে কারণগুলো সেই কারণগুলো আমি একের পর এক বললাম। এবার দেখে নেব যে এর ফলে আমাদের ছেলে মেয়েদের কি সমস্যা দেখা দিতে পারে। ব্রেন ফগ, ব্রেন ফগ বলতে কোনটাকে বলছি, ফিলিং অফ মেন্টাল কনফিউশন অর ল্যাক অফ ক্লিয়ারিটি। আমরা সমস্ত কিছু একটা কনফিউশনের মধ্যে, ঠিক না ভুল, এটা করলে ঠিক হবে কি ভুল হবে, এই ধরনের একটা কি সংশয়, মনের মধ্যে একটা সংশয় চলে আসে। প্রত্যেকটা বিষয়ে, পড়াশোনার প্রত্যেকটা বিষয়ে তাদের মধ্যে সেই কনফিউশনটা চলে আসে। ল্যাক অফ ক্লিয়ারিটি, একটা পরিষ্কার ধারণা তৈরি হয় না তাদের মধ্যে, ধারণা তৈরি হতে বাধা দেয়। তারপরে এফেক্ট হিসাবে লো এনার্জি কাজ করে, কোনো কিছু কাজ করতে তাদের ভালো লাগে না, বা করলেও যেন তাদের সেই এনার্জিটা আসে না। পুয়ার কনসেন্ট্রেশন, তাদের হচ্ছে কি কনসেন্ট্রেশন প্রচন্ড পরিমাণে নিচে নেমে যায়, মানে কোনো কিছু বিষয়ে
মনস্থির করতে পারে না খুব সহজে, এবং যদি কোনো কিছু বিষয়ে মনস্থির করে সেটা খুব অল্প সময়ের জন্য। তারপরে স্লো লার্নিং, লার্নিং এর ক্ষেত্রে তাদের প্রচন্ড পরিমাণে স্লো হয়ে যায়। 4 নম্বর, পুয়ার কনসেন্ট্রেশন। পুয়ার কনসেন্ট্রেশন বলতে তাদের মধ্যে যে মনোযোগটা, সেই মনোযোগটা ঠিকঠাক ভাবে আসে না, একদম মনোযোগ এলেও সেটা চঞ্চলতা ভাব প্রকাশ পায় সবসময়, কোনো কিছু কাজ ঠিকঠাক ভাবে তাহলে সম্পূর্ণ করতে পারে না। এই যে মেন সমস্যাগুলো হয়, এটা আমরা জানি প্রত্যেক আমাদের ছেলে মেয়েদের মধ্যে যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা তো অবশ্যই বুঝতে পারছি। এবার এর সলিউশন হিসাবে আমরা কি কি বলতে পারি? সলিউশন হিসাবে ব্রেন বুস্টিং ব্রেকফাস্ট, হোল গ্রেন ব্রেডস, ওটস ইত্যাদি, এগুলো প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন খাবার তাদেরকে খাওয়াতে হবে। বিভিন্ন দেখা যাচ্ছে যে এই টাইমে দাঁড়িয়ে সিজনাল ফুডস গুলো তাদেরকে নির্দিষ্ট করে সময় সময় খাওয়াতে হবে। হেলদি ফ্যাটস, ফ্যাটস জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়াতে হবে। এর ফলে দেখা যাচ্ছে আমাদের ব্রেনের গঠনটা ঠিক হয়। তারপরে কি নিউট্রিয়েন্টস, যে নিউট্রিয়েন্টস গুলো আমরা খাচ্ছি সেই নিউট্রিয়েন্টস গুলোর মধ্যে কি কি জিনিস আমরা খাবো এখানে ঠিকঠাক ভাবে দেখানো। গ্রিন লিফটি ভেজিটেবলস, যেমন সবুজ সবুজ জাতীয় যে ভেজিটেবল সেগুলো খাবো। ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়, এই রকম খাবার তাদেরকে দিতে হবে। 7 থেকে 9 ঘন্টা তাদের ঘুমাতে হবে ছোটবেলায়। আর ব্রেন রেস্টের মূল জিনিস হচ্ছে 7 থেকে 9 ঘন্টা তাদের ঘুমাতে দিতে হবে প্রপার ভাবে। অ্যাভয়েড স্ক্রিন 1 আওয়ার বিফোর স্লিপ, তাদেরকে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে তাদেরকে যে কোনো স্ক্রিন থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। যেমন টিভি বলো, মোবাইল বলো বা অন্য কিছু বলো, সেই স্ক্রিন থেকে তাদের দূরে রাখতে হবে 1 ঘন্টা আগে। 5 নম্বর, টিচ ডিপ ব্রেথিং, তাদেরকে এই অভ্যাসটা করাতে হবে যে ডিপ ব্রেথিং শেখাতে হবে, মেডিটেশন শেখাতে হবে। তারপরে ছোটখাটো যদি যোগা, যোগার এখন বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে, সেই যোগা সেটা তাদেরকে শেখাতে হবে। তারপরে অ্যাপ্লাই দা প্রোমোডোরো টেকনিক। প্রোমোডোরো টেকনিক বলতে কি, যে আমরা পড়ার সময়, এটা একটা মূল জিনিস, যদি 25 মিনিট বা 30 মিনিট পড়ি, ঠিক আছে, 25 মিনিট বা 30 মিনিট ফোকাস দিয়ে পড়ি, তারপরে কিন্তু 5 মিনিটের মতো তাদেরকে ব্রেক দিতে হবে, যে 25 মিনিট ধরে যেটা পড়েছে বা তারা শিখেছে সেটা ইনস্টল করার জন্য, বা নতুন জিনিস যখন তারা শিখবে সেই শেখার ক্ষেত্রে তাদের যেন নতুন জিনিসটা পুরানো যে 25 মিনিট আগে যেটা পড়েছে তার সঙ্গে যেন না গুলিয়ে যায়। এই টেকনিকটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক, যে টেকনিক মেনটেন করলে দেখা যাচ্ছে তাদের ফরগেটিং লেভেলটা অনেক কমে যাবে এবং তারা সহজে সবকিছু মনে রাখতে পারবে। রিভিশনটা কেমন ভাবে দিতে হবে? প্রথমে যে জিনিসটা শিখলো সেটা একদিন পরে সেটা আবার সে রিমেইন করবে বা রিভাইজ করবে, তারপরে সেটা 3 দিন পরে করবে, তারপরে 7 দিন পরে করবে, তারপরে 15 দিন পরে করবে, তারপরে 1 মান্থ পরে করবে। এই রকম করে একটা রুটিন যদি হ্যাবিট তাদের মধ্যে চলে আসে, তাহলে তারা ভুলে যাওয়া জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং তারা খুব সহজে সমস্ত কিছু জিনিস মনে রাখতে পারবে। ফ্ল্যাশ কার্ড, মাইন্ড ম্যাপ, কুইজ, এই সমস্ত টেকনিক তাদেরকে ইউজ করতে হবে। মাইন্ড ম্যাপ টেকনিক কিভাবে? ওই যে বিষয়টা শিখবে সেই বিষয়ের উপর একটা মাইন্ড ম্যাপ তৈরি করবে নিজের মনের মধ্যে। তারপরে কুইজের মাধ্যমে, কুইজের মাধ্যমে কেমন ভাবে শিখবো? যেমন একটা প্রশ্ন উত্তর পড়লো, প্রশ্ন উত্তর বা কোনো বিষয় পড়লো, সেই বিষয়ের কোশ্চেন কাউকে ধরা বা নিজে তার উত্তর দেওয়া, এইভাবে কি কুইজের মাধ্যমে সে মনে রাখতে পারবে। এই টেকনিকগুলো তাদেরকে করাতে পারি, শেখাতে পারি, হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে পারি। ফোকাস অন কনসেপ্ট ক্লিয়ারলি, যে বিষয়টা শিখছি সেই বিষয়ের গভীরভাবে তাকে ক্লিয়ারিটি আনতে হবে, যেটা কি শিখছি, কেন শিখছি এবং এর ফলে কি হয়। ফলে তাদের মধ্যে একটা গল্পের মতো একটা আইডিয়া তৈরি হবে সেই বিষয়টার প্রতি। ফলে তারা খুব সহজে মনে রাখতে পারবে, ভুলে যাওয়াটা এড়িয়ে। প্র্যাকটিস দ্য ফিয়ারম্যান টেকনিক, এই টেকনিকটা কি? এটাও একটা গুরুত্বপূর্ণ টেকনিক। এক্সপ্লেন ইন ইওর ওন ওয়ার্ডস, লাইক টিচিং আ ফ্রেন্ড। তাদেরকে তাদেরকে যে বিষয়টা শেখানো হচ্ছে সেই বিষয়টা তারা যে ভাবে বুঝতে চায়, যে যে ওয়ার্ডের মিনিং তাদের মনের মধ্যে আছে সেই ওয়ার্ড গুলো দিয়ে সেই বিষয়টা বোঝাতে হবে, যাতে
তাদের নিজেদের মতো তারা যেন বুঝে নিতে পারে, নিজেদের ওয়ার্ড দিয়ে তারা যেন সেটা মানে কি লিঙ্ক করে নিতে পারে এবং তারা খুব সহজে বুঝতে পারে। এটা খুব প্রয়োজন আমাদের ছেলে মেয়েদের বোঝার ক্ষেত্রে। আমাদের মেন সমস্যা হচ্ছে তারা বুঝতে পারে না ক্লাসে বা অন্য কোথাও বোঝালে, ফলে তারা সেই জিনিসটা মনে রাখার কোনো প্রশ্নই ওঠে না, মনেই থাকে না। ড্রিঙ্ক 6 to 8 গ্লাসেস অফ ওয়াটার ডেলি। এবার ছোটদেরকে 6 থেকে 8 গ্লাস জল যেন তারা প্রতিদিন খায়। তারা যখন স্টাডি করবে তাদের তো সঙ্গে জল রাখতে হবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যে এই যে 25 মিনিট প্রোমোডোরো টেকনিক অনুযায়ী 25 মিনিট অন্তর অন্তর যে রেস্ট নেবে, সেই টাইমে তারা যেন অল্প অল্প করে 1 ঢোক বা 2 ঢোক করে জল খায়। ঠিক আছে? আর ডেইলি তাদের যেন 6 থেকে 8 গ্লাস জল তাদেরকে খেতে দেওয়া হয়। সেই যে ফরগেটিং, শর্ট টার্ম মেমোরি, পুয়ার থিঙ্কিং, এবং এই এদের কজ এফেক্ট গুলো আমি বললাম, যে মারাত্মক এফেক্ট গুলো, এর সলিউশন হিসাবে যেগুলো বললাম এগুলো সহজে আসে না, একটা হ্যাবিটের মধ্যে দিয়ে আনতে হয়। আর পুরো যখন তাদের মধ্যে এই ফরগেটিং ব্যাপারটা চলে যাবে, শর্ট টার্ম মেমোরিটা আস্তে আস্তে ধীরে ধীরে স্ট্রং মেমোরিতে পরিণত হবে, পুয়ার থিঙ্কিংটা যখন চলে যাবে, ফলে তাদের মধ্যে একটা যে স্টুডেন্ট মেমোরিটা সম্পূর্ণভাবে গঠন হবে এবং কনসেন্ট্রেশন এম্পাওয়ারমেন্ট হিসাবে তাদের মধ্যে একটা পাওয়ার চলে আসবে। এই পুরোটা টেকনিক আমাদের বেঙ্গল চ্যাম্পিয়ন একাডেমিতে দেওয়া হয়। তো আমরা যদি না বাড়ি থেকে এই প্রবলেমগুলো যদি না আমরা প্রবলেম ওয়াইজ যদি না আমরা মেনটেন করতে পারি, তাহলে একটা গাইডের মধ্যে দিয়ে আমাদের এই বেঙ্গল চ্যাম্পিয়ন একাডেমি থেকে তাদেরকে শেখানো হয়, যাদের যে প্রবলেম আছে সেই প্রবলেম অনুযায়ী তাদেরকে শেখানো হয়। সেই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের এই বেঙ্গল চ্যাম্পিয়ন একাডেমিতে। আর বেঙ্গল চ্যাম্পিয়ন একাডেমিতে এই প্রবলেমগুলোর সঙ্গে আর যে যে প্রবলেমগুলো আমরা সলভ করে থাকি সেগুলো আমরা একটু দেখে নেব। আর সেই প্রবলেমগুলো সলিউশনের জন্য একটা স্টেপ বাই স্টেপ টেকনিকের মাধ্যমে আমরা এখানে শেখাই। প্রথম, স্টুডেন্ট মেমোরি এবং কনসেন্ট্রেশন এম্পাওয়ারমেন্ট। 2 নম্বর হচ্ছে সাকসেস হ্যাবিট বিল্ডিং, তাদের একটা সুন্দর একটা হ্যাবিট তৈরি করা পড়াশোনার ক্ষেত্রে, সেই হ্যাবিটটা তাদেরকে এগিয়ে নিয়ে যাবে, সমস্ত কিছু হ্যাবিটের উপর নির্ভর করে। দেন 3 নম্বর হচ্ছে স্মার্ট গোল সেটিং। ঠিকঠাকভাবে তাদের যদি না গোল থাকে, ঠিকঠাকভাবে যদি না তাদের লক্ষ্য থাকে, পড়াশোনার বিষয়টা কোন দিকে নিয়ে যেতে চায় বা কেমন করতে চায় সে বিষয়ে যদি না তাদের ধারণা থাকে, তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। একটা টাইম পরে দেখা যাচ্ছে এই পড়াশোনা করতে করতে এটার প্রতি মনোযোগ চলে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে এটা ভালো নয়, ওটা আবার করতে ভালো লাগে। তাহলে এই স্মার্ট গোল সেটিং। অ্যাডিকশন রিমুভিং, যারা বিভিন্ন অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, যে যে স্টুডেন্টগুলো দেখা যাচ্ছে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বিভিন্ন যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ছে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে পড়ে বিভিন্ন ধরনের তাদের অ্যাডিকশন চলে আসছে। আমরা সবাই জানি, আমরা অ্যাডিকশনগুলো আর আলাদা করে বলছি না, সেই অ্যাডিকশন প্রত্যেকের প্রবলেম, সেই অ্যাডিকশন অনুযায়ী সেই অ্যাডিকশন রিমুভিং। হায়ার পার্সেন্টেজ গেটিং, কিভাবে তাদের পার্সেন্টেজ লো হয়ে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে ওপরের কোনো সমস্যা নেই, অথচ দেখা যাচ্ছে যে পার্সেন্টেজ কমে যাচ্ছে, সেই পার্সেন্টেজ কিভাবে হাই লেভেলে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে। সিলি মিস্টেক রিমুভিং, তাদেরকে সিলি মিস্টেক কিভাবে রিমুভ করা যায়। পড়াশোনা সমস্ত কিছু করছে, দেখা যাচ্ছে যে ঠিক ঠিক টাইমে গিয়ে পরীক্ষার খাতায় গিয়ে তারা ভুল করছে, বা তারা হচ্ছে কোনো কোশ্চেন লেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল করছে, বলার ক্ষেত্রে ঠিকঠাক ভাবে গুছিয়ে বলতে পারছে না। তাদের মাঝে মধ্যে যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে সিলি মিস্টেক, সেগুলো। হায়ার আইকিউ ইনস্টলিং, তাদের মধ্যে এমন কিছু টেকনিক আছে বড় বড় পরীক্ষার ক্ষেত্রে বা সমস্ত কিছুর ক্ষেত্রে তাদেরকে তৈরি করার ক্ষেত্রে তাদের এই হায়ার আইকিউটা অবশ্যই প্রয়োজন, যে হায়ার আইকিউর জন্য তারা দেখা যাচ্ছে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম দেওয়া হয় মনে রাখার ক্ষেত্রে। টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্টিফিক রিভিশন টেকনিক, সায়েন্টিফিক রিভিশন টেকনিক এবং টাইম ম্যানেজমেন্ট কিভাবে তারা করবে এবং তাদের স্টাডির ক্ষেত্রে। 9 নম্বর ক্ষেত্রে স্টাডি ল্যাকিং মোটিভ টু স্টাডি, কিভাবে তাদেরকে, এটা একটা মূল সমস্যা, আমরা বাবা মারা কেউ তাদেরকে মোটিভেশন, সেই মোটিভেশনটা দিতে পারি না যেটা তার প্রয়োজন, স্টাডির ক্ষেত্রে প্রয়োজন। তারপরে একাডেমিক স্টাডি প্রবলেম সলভিং, একাডেমিক যে প্রবলেমগুলো আছে, আরও যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো তারা কিভাবে সলভ করবে। তারপরে
পেরেন্টিং। পেরেন্টিং বলতে আমরা ছেলে মেয়েদের বুঝতে পারি না যে তারা কিভাবে করলে, ফার্স্ট টাইম থেকে কিভাবে তাদেরকে এগিয়ে দিলে বা কিভাবে তাদেরকে গাইড করলে আমরা ঠিকঠাক সেই একটা স্টুডেন্টকে তৈরি করতে পারি বা আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারি, সেই সম্পর্কে নিয়ে এটা বড়দের, পেরেন্টস, বাবা মাদের একটা গাইডলাইন দেওয়া হয়। যে গাইডলাইনটা একটা সুন্দর গাইডলাইন, সেই গাইডলাইনের মধ্যে দিয়ে তারা কি তাদের সন্তানকে সুন্দরভাবে তৈরি করতে পারবে, তাদের সন্তানকে সাকসেসফুল এনে দিতে পারবে, সেই পেরেন্টিং বাবা মাদের জন্য। স্টুডেন্ট এনার্জি অ্যালাইনমেন্ট। স্টুডেন্ট এনার্জি অ্যালাইনমেন্ট বলতে তাদের এনার্জিটা পড়াশোনার ক্ষেত্রে বা কোনো কাজের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সেই একটা অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসা। বা তাদের হচ্ছে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এবং আহ, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখা যাচ্ছে তাদের কোনো সমস্যা যাতে না হয়, সেই এনার্জিটা, স্টুডেন্ট এনার্জি অ্যালাইনমেন্ট, সেই টেকনিকগুলো তাদেরকে শেখানো হয়। এই 12টা টেকনিক আমাদের বেঙ্গল চ্যাম্পিয়ন একাডেমির টপিক হিসাবে রাখা হয়েছে। এই যে প্রবলেমগুলো দেখলাম, বিভিন্ন প্রবলেম এবং তাদের সলিউশন হিসাবে আমরা প্রত্যেকের বাড়িতে চাই যে তারা তাদের স্টুডেন্টগুলো ঠিকঠাকভাবে এগিয়ে যাক, কিন্তু আমরা পারি না। এই ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো তাদের বড় আকার ধারণ করে, তাদের মানে স্টাডির ক্ষেত্রে সব থেকে প্রবলেম নিয়ে আসে। তাই এই প্রবলেমগুলো যদি তাদেরকে সলভ করিয়ে দেওয়া হয়, তারা দেখা যাচ্ছে আর অন্য কোনো সমস্যা নেই, তারা ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এই ভিডিওর মাধ্যমে পরপর শিখব, তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে এগুলো আলাদা করে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে, একটা ক্লাসের মধ্যে দিয়ে তারা শিখবে এবং কি তারা সেই প্রবলেমটা সলিউশন করবে, তাহলে অবশ্যই আমাদের এই বেঙ্গল চ্যাম্পিয়ন একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন।